মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শুধু যুদ্ধবিমান উড়ে না, উড়ে ছোট ছোট ড্রোন, যেগুলো অনেক সময় কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও হামলা চালাতে পারে। একটি ছোট ড্রোন, কিন্তু এর আঘাতে থেমে যেতে পারে তেল সরবরাহ, কেঁপে উঠতে পারে পুরো অঞ্চল, এমনকি প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। এই নতুন যুদ্ধ প্রযুক্তির কেন্দ্রে যে দেশটির নাম বারবার উঠে আসে সেটি হলো ইরান। ইরান দাবি করে ড্রোন শক্তিতে বিশ্বের সেরা 10টি দেশের একটি তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঠে ইরানি ড্রোনগুলোর ব্যাপক ব্যবহার এবং সাফল্যই অনেক বিশ্লেষকের মতে এই দাবিকে শক্তিশালী করে তুলেছে। গত এক দশকে ইরান তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে, কারণ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা অনেক উন্নত সামরিক প্রযুক্তি সহজে কিনতে পারেনি। তাই ইরান এমন প্রযুক্তির দিকে মনোযোগ দেয় যেগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা যায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে কার্যকর। সেখান থেকেই ড্রোন প্রযুক্তির দিকে তাদের বড় বিনিয়োগ শুরু। আজ ইরানের হাতে বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে, কিছু নজরদারির জন্য, কিছু আক্রমণের জন্য, আবার কিছু দীর্ঘ সময় আকাশে ঘুরে লক্ষ্যবস্তু খুঁজে বের করার জন্য। এর মধ্যে সবচেয়ে আলোচিত ড্রোনগুলোর একটি হলো শাহেদ 136। এই ড্রোনটিকে অনেক সময় কামিকাজে ড্রোন বলা হয়, কারণ এটি লক্ষ্যবস্তুর উপর আঘাত করার সময় নিজেই বিস্ফোরিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ড্রোন হলো মোহাজের 6, যেটি নজরদারি এবং আক্রমণ দুই ধরনের কাজই করতে পারে। এই ধরনের ড্রোনের বড় সুবিধা হলো এগুলো তুলনামূলক সস্তা, কিন্তু অনেক সময় বড় ক্ষেপণাস্ত্রের মতোই কার্যকর হতে পারে। এই প্রযুক্তির প্রভাব শুধু ইরানের ভিতরেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর হাতেও এই প্রযুক্তি পৌঁছেছে বলে বহু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়। বিশেষ করে ইয়েমেন, সিরিয়া এবং ইরানের সংঘাতে ড্রোন প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি, এইরকম গোষ্ঠীগুলোর নাম প্রায় আলোচনায় আসে। এটাই ইরানের একটি বড় কৌশল। সরাসরি বড় যুদ্ধ না করে আঞ্চলিক মিত্রদের মাধ্যমে এই কৌশলকে অনেক বিশ্লেষক অ্যাসিমেট্রিক যুদ্ধ বলে থাকেন। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে কতটা প্রভাব ফেলছে? বিশেষ করে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ইসরায়েল বহুবার অভিযোগ করেছিল যে ইরান তাদের সীমান্তের আশেপাশে সামরিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ইরান বলেছিল তারা কেবল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। ইসরায়েলের হাতে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। এর মধ্যে সবচেয়ে পরিচিত ব্যবস্থা হলো আয়রন ডোম, যা রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছোট ও দ্রুতগতির ড্রোন এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ অনেক সময় একসাথে অনেক ড্রোন ব্যবহার করা হলে সেগুলোকে থামানো কঠিন হয়ে যেতে পারে। অন্যদিকে সৌদি আরব এই ড্রোন যুদ্ধের প্রভাব অনুভব করেছে। ইয়েমেন যুদ্ধ চলাকালে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল। এই ঘটনাগুলো দেখিয়েছে ছোট ড্রোনও অনেক বড় অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের অর্থনীতির বড় অংশই তেল এবং জ্বালানির উপর নির্ভরশীল। তাই তেল স্থাপনায় আক্রমণ মানে শুধু একটি দেশের সমস্যা নয়, বরং আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে। এই প্রতিযোগিতায় আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হলো তুরস্ক। তুরস্ক গত কয়েক বছরে নিজস্ব ড্রোন প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে। ফলে এখন মধ্যপ্রাচ্যে এক ধরনের ড্রোন প্রতিযোগিতা শুরু হয়েছে। ইরান, তুরস্ক, ইসরায়েল সবাই নিজেদের প্রযুক্তি আরও উন্নত করার চেষ্টা করছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধেও ড্রোন প্রযুক্তির বড় ভূমিকা দেখা গেছে। ফলে এখন অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতের যুদ্ধ অনেকটাই নির্ভর করবে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির উপর। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই প্রযুক্তি শুধু একটি অস্ত্র নয়, এটি এখন একটি রাজনৈতিক হাতিয়ার। কারণ একটি ছোট ড্রোন হামলাও অনেক সময় বড় কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। আর সেই কারণে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও জটিল হয়ে উঠছে। কিন্তু বড় প্রশ্ন হলো, ইরান, ইসরায়েল এবং সৌদি আরবের মতো শক্তিশালী দেশগুলোর এই প্রযুক্তিগত প্রতিযোগিতা কি ভবিষ্যতে বড় সংঘাতের দিকে নিয়ে যাবে, নাকি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি এবং কূটনৈতিক সমঝোতা এই উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান এবং সামরিক বিশ্লেষণের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।